জান্নাত থেকে জমিনে নামাইলেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী আদম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা জিজ্ঞাসা করতাম তোমাকে, বলে কি? বলে তোমার পরে যিনি আমাদের শ্রেষ্ঠ নবী যাবেন তারপরে তো আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত। বলে না। বলে নবী না আসার কারণে তারা পথ ভুলে অনেক গুনাহে জড়িয়ে যাবে। আমি একটা লাকজিস করার কারণে জান্নাত থেকে জাহান্নামে দুনিয়াতে চলে গেলাম, সরি জাহান্নামে নয় জান্নাত থেকে দুনিয়াতে চলে গেলাম। মাবুদ, উম্মতে মুহাম্মদী যারা শেষ নবীর উম্মত হবে কতই না অপরাধ করবে, কতই না গুনাহ করবে, আল্লাহ তাদেরকে তুমি কোথায় পাঠাবা বলো? আল্লাহ বলে, আদম তুমি জানো না আমি শেষ নবীর উম্মত যাদেরকে বানাবো তাদেরকে স্পেশাল কোচ রেখে দিয়েছি। এই আদম, তাদের মুসা নবীর উম্মত বানাবো না, ঈসা নবীর বানাবো না, ইব্রাহিম নবীর বানাবো না, আমি তাদেরকে স্পেশাল কোচিং রেখে দিয়েছি, তাদেরকে আগে থেকেই ভাগ্যবান করে দিয়েছি। ও আদম শুনে রেখে দাও, আমার শেষ নবীর যারা উম্মত হবে তারা বড় ভাগ্যবান হয়ে জন্ম নেবে। জোরে বলুন। আমার স্পেশাল নবীর উম্মত যারা হবে তারা ভাগ্য নিয়ে জন্ম নেবে। বলে কেন? বলে আদম শুনে রাখো, ওই আমার উম্মতে মুহাম্মাদি সারাদিন 12-24টি ঘন্টা, এই 24টি ঘন্টার মধ্যে যত গুনাহ করবে গো আদম, আমার আল্লাহ বললেন হাবিবের উম্মত একবার মহব্বত ঈমানের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাদের গুনাহগুলো maaf করে দেব। আরো জোরে বলা যায় না? নাম্বার 2 আমার আল্লাহ বললেন, আদম শুনে রেখে দাও, জেনে নাও আমি শেষ নবীর উম্মতকে কত ভাগ্যবান করেছি, তাদের নসিব কত চওড়া করেছি, তাদের কপাল কত খুলে দিয়েছি, তাদের খালি অফারের প্যাকেজ কত দিয়েছি। বলে কত? বলে আমার হাবিবকে দেব একটা সাপ্তাহিক দিন, দিনটির নাম হবে শুক্রবার। কি বার বললাম? আমার নবী যখন 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় গেলেন, নোট করে রেখে দেবেন, গভীর মনোযোগ। ছাত্র যদি ভালো মনোযোগ দিয়ে ক্লাস করে ওই ছাত্র অটোমেটিক রেজাল্ট ভালো করবে, আর ছাত্র যদি ক্লাসে বই খুলে দিয়ে উপরে ধারের কারাকীর্তি দেখে ও রেজাল্ট প্রাইভেট দিয়েও ভালো করা যাবে না। মনোযোগ দরকার। রাত্রি যতই গভীর হোক না কেন রে যুবক, এমন একটা সময়